সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। এইখানে আমরা দেখব হচ্ছে কতটি পদ আছে, পদসংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কত এবং বয়সসীমা কত। এইখানে হচ্ছে দুই ধরনের আবেদন তারা বিজ্ঞপ্তি করছে। একটি হচ্ছে তোমাকে তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে একটি আবেদন ফর্ম ডাউনলোড করে সেটি তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করতে হবে। আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা যে সার্কুলারটি দেখব সেটি হচ্ছে তোমাকে যে ফর্মের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে তাদের কাছে আবেদন করতে হবে আমরা সেটি দেখব। যদি আমরা দেখি আবেদনটি প্রকাশ হয়েছে 1 তারিখে, এই মাসের 1 তারিখে। তাই এর পদের নাম, গ্রেড এবং সংখ্যা যদি আমরা দেখি কি বলা হয়েছে যে প্রথমেই যদি আমরা 1 দেখি, প্রথমে বলা হয়েছে কি যে উপপরিচালক, উপমহাব্যবস্থাপক কমার্শিয়াল, গ্রেড হচ্ছে তোমার কত 4, এর বেতন হচ্ছে 1,05,000 টাকা, এর পদসংখ্যা 1টি এবং এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং বয়স, এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। সরকারি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হতে তোমার কি করতে হবে, কমার্স, ফিনান্স বা অ্যাকাউন্টিং, মার্কেটিং এ তোমার 4 বছরের ডিগ্রি থাকতে হবে এবং কি বলছে যে সম্মান সহ 1 বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ তোমাকে অনার্স কমপ্লিট করতে হবে, তার সাথে তোমার মাস্টার্স কমপ্লিট করতে হবে। এবং এখানে বলা হয়েছে সিএমএ যারা বা সিএ ডিগ্রিধারী আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক, অর্থ, হিসাব, নিরীক্ষা সমান পদে ন্যূনতম 4 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তুমি এখানে অ্যাপ্লিকেশন তখনই করতে পারবে যখন তোমার অভিজ্ঞতা আছে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং প্রার্থী টিকিউএম, কোম্পানি অ্যাক্ট, ট্যাক্স, ভ্যাট রুলস মানে ইত্যাদি ইত্যাদি যে স্টেটস ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স এর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো অবশ্যই একজন প্রার্থীকে জানতে হবে। যদি না জানে তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। দ্বিতীয়ত যদি আমরা দেখি ব্যবস্থাপক নিরাপত্তা, এর গ্রেড হচ্ছে 5, এর বেতন স্কেল হচ্ছে 91,000, পদ সংখ্যা 1টি। যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, অর্থাৎ তাকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। যদি হয় তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বা তরুর্ধ্ব পর্যায়ে কর্মকর্তা হতে হবে, অর্থাৎ যারা সশস্ত্র বাহিনী রয়েছে যদি তারা হয় তাহলে এখানে অ্যাপ্লাইটা তাদের জন্য। এবং এর বয়স, সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর। আমরা ডিটেলসে অত বলতেছি না, আমরা হচ্ছে যেটুক না বললে হচ্ছে না আমরা সেটুক তোমাদেরকে বলার চেষ্টা করতেছি। এবং তিনি বলা হয়েছে যে উপব্যবস্থাপক কমার্শিয়াল, গ্রেড হচ্ছে এটা 6, এর বেতন স্কেল 70,000 টাকা, এর পদ সংখ্যা হচ্ছে কয়টি, 1টি। সেই আগের মতোই বলা হয়েছে, একেও যা বলছিল 3 নম্বরে হচ্ছে তোমার সেই কথাটি এখানে বলা হয়েছে যে তাদেরকে অনধিকার দেওয়া হবে। এবং ওইখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইখানেও সেই শিক্ষাগত চাওয়া হয়েছে, শুধু এখানে বয়সের পার্থক্যটা হচ্ছে 35 বছর, অর্থাৎ সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন আমরা যদি দেখি এর ভাতা এবং সুবিধাগুলো কি কি রয়েছে। এর ভাতা রয়েছে যে পে স্কেল 2017 অনুসারে কর্মচারী চাকরি বিধিমালা
2017 অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্যৎ তহবিল ইত্যাদি ইত্যাদি তুমি পাবে। এবং কর্মকর্তাকে নিজ কর্তৃক আয়কর প্রদান করতে হবে, অর্থাৎ তুমি যে আয় করবা তাকে আয়কর দিতেই হবে। এবং চাকরির ধরন হচ্ছে এইখানে তোমাকে 3 বছরের জন্য চুক্তিতে কি করতে হবে, চাকরি করতে হবে। যদি তারা সন্তোষজনক মনে হয়, অর্থাৎ তোমার পারফরম্যান্স যদি ভালো হয়, তাহলে তুমি এখানে স্থায়ী হতে পারবে। এবং সাধারণ শর্তাবলীর ভেতরে রয়েছে কি, যে সরকারি, আধা সরকারি শাসিত বা সরকারি মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠান কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তোমার শিক্ষা জীবন যদি 3য় বিভাগ বা শ্রেণী থাকে তাহলে এখানে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি, অবশ্যই তোমাকে ফার্স্ট স্কেল অথবা জিপিএ 5 স্কেলের মধ্যে তোমাকে 3.50 পেতে হবে এবং 4 স্কেলের মধ্যে তোমাকে 2.75 থাকতে হবে। যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আর যা আছে আমরা না দেখি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। এখন দেখো আবেদন প্রক্রিয়া কি বলছে, যে এই যে প্রার্থীগণ কার আবেদন করবে এবং কিভাবে করবে। এই যে ওয়েবসাইট দেখছো তাদের ওয়েবসাইট, সেইখান থেকে তোমাকে আবেদন ফর্ম কি করতে হবে, ডাউনলোড করতে হবে। সেইখান থেকে ডাউনলোড করে তোমাকে ফর্ম পূরণ করে 2/10 হতে 22/10/2024 তারিখের মধ্যে সকাল 10টার মধ্যে তোমাকে তাদের ঠিকানায় পাঠাইতে হবে। এবং এই সম্পৃক্ত সবকিছু তাদের ওয়েবসাইট পাওয়া যাবে হচ্ছে কত, এই 2 থেকে 22 তারিখের মধ্যে। এবং যখন তুমি আবেদন করবে সেই সময় ওই আবেদন ফর্মের সাথে তোমাকে যে কাগজগুলো দরকার হবে, যেমন রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা মার্কশিট, ট্রান্সক্রিপ্ট বা এর ফটোকপি দিতে হবে। সকল চাকরিজীবীর অভিজ্ঞতার সনদপত্র বা প্রমাণপত্রের ফটোকপি দিতে হবে। 3 যদি দেখি, ব্যবস্থাপক বা নিরাপত্তা পদের জন্য অফিসার্স রেকর্ড হতে চাকরির সন্তোষজনক সনদপত্র দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা নাগরিক সনদপত্রের ফটোকপি দিতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ দিতে হবে। এবং যদি আমরা 6 দেখি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর অনুকূলে 1000 টাকা তোমার কি করতে হবে, ব্যাংক ড্রাফট করতে হবে। তারপর ব্যাংক ড্রাফট করে, আর যারা ইতিমধ্যেই নিরাপত্তায় আবেদন করছে, মানে এটি হচ্ছে কি আগে একটা আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি দিছিল, তারা যদি করে থাকে তাহলে পুনরায় তাদের আর করা লাগবে না। আবেদন অবশ্যই 22 তারিখের মধ্যে অফিস চলাকালীন, অর্থাৎ 9টা থেকে 5টার মধ্যে এই যে ঠিকানা দেওয়া হয়েছে তোমার এই ঠিকানার অনুকূলে প্রেরণ করতে হবে। ডাক বিভাগের মাধ্যমে তোমাকে কি করতে হবে, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। ওকে, তো এটা তো গেল হচ্ছে আমাদের ডাক বিভাগের মাধ্যমে কিভাবে পাঠাবো সেটা। এবং আমরা যদি দেখি যে কি আবেদন, তোমাকে এই যে আবেদনটা দেখতে পাচ্ছ, ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। এখানে ছবি দিতে হবে এবং এখানে তোমার যাবতীয় ডিটেলস তোমাকে এখানে লিখে তাদের কাছে প্রেরণ করতে হবে। হ্যাঁ, যদি তোমাদের কাছে এটা না থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা আমাদের কাছে মেসেজ করে বলতে পারো, আমরা তোমাদেরকে এই ফর্মটি দিয়ে দেব। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পার্ট। এইখানে হচ্ছে তোমার হচ্ছে এই যে আবেদনগুলো দেখছো, এখানে মোট 3টি আবেদন প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, একটা করা হয়েছিল 1 তারিখে, এটা করা হয়েছে 3 তারিখে, আরেকটা আছে সেটি তোমার 3 তারিখে প্রকাশ করা হয়েছে। এখন এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখছো, এখানে হচ্ছে 2টি পদ। একটি হচ্ছে সহকারী প্রকৌশলী, গ্রেড হচ্ছে তোমার 8, এর মূল বেতন হচ্ছে 52,000 এবং এর পদ সংখ্যা এবং পদ হচ্ছে 3টি ধাপে নেওয়া হবে, অর্থাৎ তড়িৎ প্রকৌশল, যান্ত্রিক প্রকৌশল এবং তোমার হচ্ছে সিভিল যে প্রকৌশল সেইখানেও লোক নেওয়া হবে। এর পদ সংখ্যা হচ্ছে তড়িতে হচ্ছে 4টি, যান্ত্রিক হচ্ছে 5টি এবং যে সিভিল রয়েছে তা হচ্ছে তোমার 2টি। এবং এইখানে যারা আবেদন করতে পারবে, যারা সরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে
বিএসসি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ডিগ্রি আছে, অর্থাৎ যারা এই বিষয়ে পড়ালেখা করছো এবং তারাই শুধু এখানে আবেদন করতে পারবে এবং এর সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। আর যারা মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য হচ্ছে 32 বছর। এবং সহকারী ব্যবস্থাপক EST এর গ্রেড হচ্ছে 8, এর বেতন স্কেল সেই একই রকম 52,000 টাকা। এর পদসংখ্যা হচ্ছে তোমার 2টি। এখানে কারা আবেদন করতে পারবে, অর্থাৎ যদি দেখো যারা environmental science or any other relevant subject অর্থাৎ 4 বছরের স্নাতক ডিগ্রি সহ অথবা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ কি করছে বিএসসি ডিগ্রি করছে, অর্থাৎ যারা হচ্ছে কি তোমরা এনভায়রনমেন্টাল ওই সম্পৃক্ত যে সাবজেক্টগুলো নিয়ে আছে এখানে তুমি আবেদন করতে পারবে। অন্য কেউ এটা আবেদন করতে, অর্থাৎ যারা সায়েন্স আছে, অন্য যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আর্টস, কমার্স, বাংলা, ইংরেজি, এখানে তারা আবেদন করতে পারবে না। এখানে যে ভাতা রয়েছে অর্থাৎ 16 এবং 17 অনুযায়ী ভাতা হচ্ছে তোমার, তুমি বোনাস পাবে বছরে 2 বার। তারপর হচ্ছে নববর্ষ ভাতা, যৌথ তহবিল ভাতা, ইন্স্যুরেন্স পাবে, অর্জিত 2টি নগদায়ন, তারপর হচ্ছে আরো যা যা আছে চিকিৎসা ভাতা। ঠিক আছে, মানে একজন চাকরিজীবী যে ভাতাগুলো পাবে, যে সুবিধাগুলো পাবে, তুমি সেই সুবিধাগুলো এখানে পাবে। ঠিক আছে, চাকরির ধরন কি 3 বছরের জন্য তোমাকে কি করতে হবে, চুক্তি ভিত্তিতে তাদের ওইখানে চাকরি করতে হবে। যদি তারা সন্তোষজনক হয় তাহলে তোমাকে ওইখানে তারা স্থায়ীভাবে কি করবে, চাকরি দিয়ে দেবে। এবং এই চাকরির মেয়াদ হচ্ছে তোমার 60 বছর। এবং সাধারণ নিয়মাবলী বলে দিয়েছে যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ যারা সরকার বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকার অথবা মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠান রয়েছে তাদের কর্তৃক মাধ্যমে আবেদন করতে হবে। এবং তুমি যদি শিক্ষা জীবনে 3য় বিভাগ পেয়ে থাকো তাহলে এখানে সেইটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ জিপিএ 5-এর ভিতর তোমাকে অবশ্যই 3.5 পয়েন্ট থাকতে হবে। এবং সিজিপিএ অর্থাৎ অনার্স এবং মাস্টার্সে তোমাকে 2.75 অবশ্যই পেতে হবে। এবং যারা বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। ঠিক আছে, এইগুলাকে আমরা দেখি, এইগুলা আরো যা আছে এগুলাকে আমরা না দেখি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। এবং আবেদন প্রক্রিয়া কি, এই 2টির জন্য হচ্ছে তোমাকে এইভাবে আবেদন করতে হবে। কি কি রয়েছে দেখো, একটি হয়েছে তোমাকে কি করছে, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি 6/10 থেকে 31/10 তারিখের মধ্যে রাত 11টা পর্যন্ত এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। আবেদন বাবদ তোমাকে 1000 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যদি তুমি জমা না দাও তাহলে কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে টেলিটকের মাধ্যমে SMS এর মাধ্যমে তোমাকে কি করতে হবে, তাদের টাকা পেমেন্ট করতে হবে। যদি আমরা একটু দেখি, দেখো আবেদনের অনলাইন আবেদন পূরণ এবং সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী রয়েছে। কি বলছে, শুরুর তারিখ হচ্ছে তোমার 7 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে হচ্ছে আবেদন করা যাবে এবং শেষ তারিখ হচ্ছে 31শে অক্টোবর, অর্থাৎ 31শে অক্টোবর, মানে অর্থাৎ হচ্ছে কি এই পুরো মাসেই তুমি আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাকে যে স্বাক্ষর থাকবে সেটি হচ্ছে 300 পিক্সেল বাই 80 পিক্সেল হতে হবে এবং তোমার ছবি যে রয়েছে তা হচ্ছে 300 বাই 300 পিক্সেল হতে হবে। আর হচ্ছে তোমাকে 1000 টাকা টেলিটকের মাধ্যমে কি করতে হবে, SMS এর মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে কিছু নিয়ম দিয়ে দিয়েছে যে তুমি কিভাবে SMS করবে। যখন তুমি আবেদন করবে না তখন হচ্ছে আবেদন করার পরে যে তোমার একটি আবেদন ফর্ম পাবে, ওই নিচে তোমাকে এই সবগুলো দিয়ে দেওয়া হবে যে তুমি কিভাবে SMS করবে। ইউজার আইডি পাবে, ঠিক আছে,
তারপর ওইটা হচ্ছে SMS এর মাধ্যমে তোমাকে টাকাটা তাদেরকে জমা দিতে হবে। এই তো গেল দ্বিতীয়টা। এইবার হচ্ছে আমরা 3 নাম্বার যে বিজ্ঞপ্তিটি রয়েছে আমরা যদি সেখানে একটু দেখি। 3 নাম্বার বিজ্ঞপ্তিটার জন্য আমরা দেখি। এখন হচ্ছে আমরা 3 নাম্বার বিজ্ঞপ্তিটি দেখব। এটি হচ্ছে তোমার 3/10/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে হচ্ছে অনেকগুলা পদ রয়েছে এবং অনেকেই আবেদন করতে পারবে। এখানে যারা এসএসসি পাস করে আছে তারাও এখানে আবেদন করতে পারবে। ওকে, তো আমরা যদি দেখি এইখানে পদগুলা কি কি রয়েছে এবং কারা এবং শিক্ষকতার যোগ্যতা রয়েছে কত কত এবং এই পদগুলা কত গ্রেডের চাকরি যদি আমরা দেখি। প্রথমে আমরা যদি দেখি এখানে কি বলছে যে মেশিনিস্ট অর্থাৎ টেকনিশিয়ান নিবে, অর্থাৎ যারা মেশিনিস্ট আছে বা টেকনিশিয়ান রয়েছে এটি তাদের জন্য। এই গ্রেড হচ্ছে তোমার 17 গ্রেডের চাকরি। এর মূল বেতন হচ্ছে 17,000। এর পদসংখ্যা হচ্ছে 3টি এবং শিক্ষকতার যোগ্যতা অর্থাৎ কারা এখানে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে এবং এর অভিজ্ঞতা এবং বয়স কি। কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে তোমাকে কি বলছে যে এসএসসি বা সমমান বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠানতে মেকানিক্যাল অর্থাৎ যারা মেকানিক্যাল পড়ছো, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিষয় 2 বছর ট্রেড শাখা কোর্স পাস, অর্থাৎ যারা তোমরা এই বিষয়ে পাস করছো অর্থাৎ 2 বছরের জন্য পাস করছো তারা এখানে আবেদন করতে পারবে। আর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। যদি এই বিষয়ে অভিজ্ঞ না হয় অর্থাৎ অভিজ্ঞতা চাইছে তারা, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আবেদন করে কোনো লাভ নাই। এবং কি বলছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমান পাস করতে হবে, অর্থাৎ যারা এসএসসি পাস করছো এখানে তারাও আবেদন করতে পারবে। এটা তোমাদের জন্য একটি ভালো একটি সুযোগ রয়েছে। এবং সংশ্লিষ্ট কারিগরি কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ তোমাকে 4 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এর বয়স সীমা হচ্ছে 20 থেকে 35। এটি তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে সম্ভবত আমরা দেখি 30 বছর পর্যন্ত সুযোগ দেয়, তাই না? কিন্তু এখানে কিন্তু তোমাকে 35 বছর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। তো আশা করি অনেকে এখানে আবেদন করতে পারবে। যদি আমরা দেখি দ্বিতীয়টি হচ্ছে পাম্প অপারেটর, গ্রেড হচ্ছে 18, মূল বেতন হচ্ছে 15,500 টাকা। এর পদসংখ্যা হচ্ছে 80 এবং কি বলছে যে এইখান থেকে যারা এসএসসি তে বিজ্ঞান শাখায় ছিল তারপর হচ্ছে বা বাংলাদেশ কারিগরি যে শিক্ষা বোর্ড কর্তৃক রয়েছে তারা এখান থেকে মেকানিক্যাল বা মেশিন টুলস অর্থাৎ একে যা বলা হয়েছে এখানে সেম তাই বলা হয়েছে, অর্থাৎ 2 বছর যে ট্রেড কোর্স পাস রয়েছে সেইখানে তুমি করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অথবাও বলা হয়েছে যারা অর্থাৎ এসএসসি পাস করছো তারা এখানে এবং যদি 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা। যদি আমরা 3 দেখি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 18, মূল বেতন 15,500 এবং পদসংখ্যা হচ্ছে 1টি। এর শিক্ষকতা চাওয়া হয়েছে তোমার হচ্ছে কি এসএসসি, অর্থাৎ যারা এসএসসি থেকে পাস করছো এবং কারিগরি কাজে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর, অর্থাৎ যারা 18 বছর আছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং নিরাপত্তা সহায়ক বা প্রহরী, গ্রেড হচ্ছে তোমার 19, মূল বেতন 14,500 টাকা, পদসংখ্যা তোমার হতে কত 1টি এবং শিক্ষকতা যোগ্যতা বলতে বলা হয়েছে মানে সব কয়টা পদে তোমার হচ্ছে কি এসএসসি চাইছে। এবং এই প্রার্থীকে উচ্চতা, এই প্রার্থী যারা প্রহরী হবে বা নিরাপত্তা সহায়ক হবে তাদেরকে চাওয়া হয়েছে যে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বক্ষ হচ্ছে তোমার 32, অর্থাৎ কি তোমাকে 5 ফুট 4 ইঞ্চি এবং তোমার সিনা যে রয়েছে সেটি 32 হতে হবে। এবং অভিজ্ঞতা বলছে আইন শৃঙ্খলা সম্পৃক্ত প্রার্থীর জ্ঞান প্রশিক্ষণ থাকতে হবে, অর্থাৎ যারা বিভিন্ন যে আইন শৃঙ্খলা রয়েছে আনসার বলো
বিজিবি বলো, পুলিশ বলো, ঠিক আছে, যারা অবসরপ্রাপ্ত রয়েছে তাদেরকে অগ্রগতি দেওয়া হবে। এবং যারা এই যে বিভিন্ন আনসার তারপর হচ্ছে কি প্রশিক্ষণ করে থাকো, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। 5 যদি আমরা দেখি, অফিস সহায়ক গ্রেড হচ্ছে তোমার 19, মূল বেতন 14,500, এর পদসংখ্যা হচ্ছে 15টি, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে বড়। তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, তাদের সবচেয়ে বড় নিয়োগ পদসংখ্যা হচ্ছে তোমার অফিস সহায়ক। তারা 15টি পদ রয়েছে এবং 15 জনকে এখানে নিয়োগ দেওয়া হবে। তার মানে কি, তোমাদেরকে একটি ভালো সুযোগ রয়েছে। এবং শিক্ষকতা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি স্কুল বা প্রতিষ্ঠান হতে তোমাকে এসএসসি পাস করলেই হবে। অর্থাৎ যারা এসএসসি পাস করছো তারা এখানে আবেদন করতে পারবে। এবং বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এবং তুমি সবকিছুই পাবে এখানে। যে ভাতা রয়েছে, অর্থাৎ চাকরিজীবীরা যে ভাতা পায়, বোনাস পায়, বিভিন্ন যে তুমি চাকরি শেষ হয়ে গেলে যে ভাতা, সেই ব্যবস্থা রয়েছে, বাড়ি ভাড়া পাবে। অর্থাৎ যে স্কেল রয়েছে সেই স্কেল অনুসারে তুমি এইখানে সকল সুযোগ সুবিধা পাবে। চাকরির ধরন হচ্ছে 3 বছরের জন্য তোমাকে কি করতে হবে, তাদের সাথে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। অর্থাৎ যদি তুমি ভালো পারফরমেন্স করতে পারো, তাহলে কি তুমি এটি তোমার এই চাকরিটা পরবর্তীতে কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। আর এই চাকরিটি 60 বছর পর্যন্ত রয়েছে। এইখানে কিছু নিয়ম দেওয়া হয়েছে যে কারা বা কোথায় কোন প্রতিষ্ঠান থেকে কারা আবেদন করতে পারবে, তোমরা দেখে নিও, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে তোমাদেরকে যে মূল বিষয়গুলো আমরা সেইগুলো তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তারপর কি বলা হয়েছে যে যদি তুমি তৃতীয় বিভাগ বা শ্রেণী পেয়ে থাকো, অর্থাৎ যদি জিপিএ 5-এর ভিতর তোমাকে কি বলা হয়েছে যে 3.50 থাকতেই হবে, অর্থাৎ 5 থাকতেই হবে। আর যারা সিজিপিএ 4 স্কেলে রয়েছে তাদেরকে 2.75 পেতে হবে। যদি না হয় তাহলে এখানে আবেদন করে কোনো লাভ নেই, আবেদনটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তুমি হয়তো বা আবেদন করতেও পারবে না। তারপরে এখানে কিছু বিধি দেওয়া রয়েছে, মানে কি তোমাকে চ্যালেঞ্জিং হতে হবে, ঠিক আছে, মানে বিভিন্ন কাজের দক্ষ হতে হবে। কোন একটা কাজ দিল, তুমি যদি বলো আমি পারবো না, এ কথা বলা যাবে না, ঠিক আছে। তারা কাজ দিবে, তোমাকে সেই কাজটি অবশ্যই করে দিতে হবে। এবং আবেদন প্রক্রিয়া, কিভাবে আবেদন করা যায়। আবেদন প্রক্রিয়া হচ্ছে এই যে ওয়েবসাইট রয়েছে তাদের, সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তুমি আবেদন করতে পারবে হচ্ছে এটি 6 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, তুমি রাত 11টা পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন ফি বাবদ 500 টাকা ধরা হয়েছে, অর্থাৎ তুমি 72 ঘন্টার ভিতরে তোমাকে 500 টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে। এবং তুমি যে পেমেন্ট করবা সেটা হচ্ছে তোমাকে অনলাইনের সেটি হচ্ছে তোমাকে টেলিটক যে সিম রয়েছে সেটি এসএমএস এর মাধ্যমে তোমাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। যদি দেখি অনলাইন আবেদন পূরণের যে নিয়ম বা শর্তাবলী রয়েছে, এই যে ওয়েবসাইট দেখছো, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। এবং আবেদন শুরু কত 7 তারিখ থেকে, এবং আবেদন শেষ হচ্ছে তোমার কত 31 তারিখে। আর এইখানে ওই আগেও যা বলেছিলাম, অর্থাৎ আবেদন করতে গেলে তুমি দেখবা যে তোমার যে স্বাক্ষর রয়েছে তার 300/80 পিক্সেল চাই, এবং তোমার যে ছবি রয়েছে 300/300 পিক্সেল। অর্থাৎ সরকারি বিভিন্ন যে চাকরি বিজ্ঞপ্তি আসে সেখানে যে স্বাক্ষর বা ছবি চাওয়া হয় তার ম্যাক্সিমাম হচ্ছে তোমার 300 ইন্টু হচ্ছে কত 300 পিক্সেল, আর স্বাক্ষর হচ্ছে 300/80 পিক্সেল। ব্যতিক্রম হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে যদি তুমি আবেদন করো তাহলে তোমার ছবি দিতে হবে হচ্ছে 600 পিক্সেল/600 পিক্সেল, এবং স্বাক্ষর হচ্ছে তোমার এখানে সেম থাকে, অর্থাৎ 300 পিক্সেল/80 পিক্সেল, ঠিক আছে। এবং অনলাইনে আবেদন করার সময় যে তুমি আবেদনপত্রটা ওটা অবশ্যই তোমাকে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ তোমাকে একটি প্রিন্ট কপি রাখতে হবে। এবং আবেদনের নিচের দিকে দেখবে যে এই যে এসএমএস তুমি কিভাবে দিবা এবং কোন নাম্বারে দিবা তারা তোমাকে বলে দিবে, অর্থাৎ তোমাকে এখানে একটা ইউজার আইডি দেবে।
ইউজার আইডি দিবে, তারপর তুমি টেলিটক সিমের মাধ্যমে, অর্থাৎ টেলিটক সিমে তুমি 500 টাকার একটু বেশি লোড দিয়ে তারপর এসএমএস এর মাধ্যমে তাদেরকে টাকাটা পেমেন্ট করে দিবে। প্রথমে একটা এসএমএস দিবা, তারপর তারা একটা পিন দেবে, তারপর তোমাকে ইএস দিয়ে এবং পিন নাম্বারটা দিয়ে যদি তুমি 16222 নম্বরে পাঠাও তাহলে তোমার এটি কনফার্ম হয়ে যাবে। যদি না পাঠাও তাহলে কিন্তু কনফার্ম হবে না। আর 72 ঘন্টার ভেতরে অবশ্যই তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। যদি না করো তাহলে অটোমেটিক কি সার্ভার থেকে তোমার সব ডাটা মুছে যাবে। আর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তা তোমাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, না হলে কিন্তু যখন এডমিট কার্ড আসবে তুমি কিন্তু তখন তা তুলতে পারবে না। যদি তো এত সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আশা করি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর এখনো যারা আমাদের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে। আশা করি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।